ভাই আমরা কিন্তু ভাই পড়াইতে পারি হয়তো দেবেন হয়ে গেছে স্যার ওই দিকে আর এই সামনে ঠিক হয় এগুলো পজিশন বুঝে না গেলেও নষ্ট করে ফেলা যায়। গুরুত্বটা আপনাকে বলি সংক্ষেপে। প্রথমত, সিলেট একটা ফসল থেকে বঞ্চিত হয় কারণ শুকনোর সময় সেচের সুবিধা পায় না, এরকম বিস্তীর্ণ কৃষি জমি আছে। আরেক অংশ কৃষি জমি বছরের একটা নির্দিষ্ট সময়ে সেখানে পানি জমা থাকে, এই পানি নিষ্কাশন করা গেলে ওই সময় সেখানে বাড়তি ফসল ফলানো সম্ভব হতো। এই খাল কাটার কারণে এই দুই সমস্যাটার সমাধান হবে এবং উপকৃত যে এলাকাটা সেই জায়গার পরিমাণ হচ্ছে প্রায় 1500 বিঘা। এখানে 200 হেক্টরের মতো, তাতে গিয়ে 1500 বিঘার মতো হয়। আচ্ছা, আর বন্যার কারণে যে পানি জমে, খাল তার পানি ধারণ ক্ষমতাটা বাড়াবে। নদী তো একটা সিস্টেম, আমাদের এই সিস্টেমের পানি ধরে রাখার ক্ষমতাটা বেড়ে যাবে খালটা কাটার কারণে, এবং খালের দুই পাশ জুড়ে যে রাস্তাটা হবে সেখানে গাছ লাগানো হবে। সুতরাং এটি সম্পন্ন হওয়ার পরে আপনি বুঝবেন যে এই 4 বা 4.5 কিলোমিটারের যে খালটা খনন করা হলো, এটার উপকার বা উপযোগিতা এই পুরো অঞ্চলের জন্য কতটুকু সেটা আপনি প্রথম বছরই অনুভব করবেন। বর্ধিত ফসল, বন্যা প্রতিরোধ এবং বৃক্ষরোপণ, এই 3টা কর্মসূচির কারণে তাৎক্ষণিক রেজাল্ট চান। আচ্ছা, খুচরা আর পাইকারির মধ্যে মাঝে মধ্যে ব্যবধান তো একটা থাকবেই, কারণ পাইকারি বিক্রয়ের একটা পর্যায়ে, খুচরা আরেকটা পর্যায়ে। আচ্ছা, কিন্তু এই ব্যবধানটা যেন অগ্রহণযোগ্য কোনো পর্যায়ে উপনীত না হয়, সেটা যদি হয় সেটা মেনে নেওয়া যায় না। তো কি কারণে পাইকারি এবং খুচরার মধ্যে মাঝে মধ্যে, শুধু যে নিত্য প্রয়োজনীয় পণ্য না, অনেক কৃষি পণ্যের মধ্যেও দেখা যায় যে ব্যবধানটা মোটেও মেনে নেওয়ার মতো ব্যবধান না। এটির প্রকৃত কারণটা খুঁজে বের করার জন্য ঈদের পরেই আমরা ব্যবসায়ী, পেশাজীবী এবং এই প্রশাসন সবারকে সংশ্লিষ্ট করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব।